আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি 9.2 এর 20 ও 21 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা সমাধানে যাচ্ছি। সমাধানে এই প্রশ্ন থেকে পরের রাশিটি, এই লাইনটি আমরা কিভাবে পেলাম সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজনটা কেমনে করেছে? এখানে লবে রয়েছে কি কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। এই কজে মাইনাস সাইনে, এই যে কজে মাইনাস সাইনে মানে লবেও একবার লিখবো, কজে মাইনাস সাইনে হরেও একবার লিখবো। অর্থাৎ লবে যেটা রয়েছে মানে উপরে যেটা রয়েছে এটা উপরেও লিখবো, নিচেও লিখবো। এবার এই যেখানে একটা প্লাস একটা মাইনাস দিতে হবে। যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ। এই যে এখানে প্লাস, এটা যোজন, এটা মাইনাস, এটা হচ্ছে অতিরিক্ত দিলাম। তারপরে নিচে কি রয়েছে বা হরে কি রয়েছে? কজে প্লাস সাইনে। এই কজে প্লাস সাইনে এটা উপরে একবার দেব, নিচে একবার দেব। নিচে দিলাম, কিন্তু এখানে মাইনাস হলো কিভাবে? এটা তো প্লাস ছিল, এখানে মাইনাস হলো কেন? মাইনাস হয়েছে এই যে এটা বাইরে, এখানে যে মাইনাস রয়েছে, মাইনাস থাকার কারণে এইখানে প্লাস ছিল, সেই প্লাসটা মাইনাস হয়ে গেছে। আমি আবার বলছি, যোজন বিয়োজন মানে হচ্ছে এই লবে যেটা থাকে মানে উপরে যেটা থাকে এটা এই লবেও লিখতে হয়, হরেও লিখতে হয়। তারপর হরে যেটা থাকে এটাও লবেও লিখতে হয়, হরেও লিখতে হয়। মাঝখানে এখানে একটা যোগ দিতে হয়, এখানে একটা বিয়োগ দিতে হয়। আর এই বিয়োগের কারণে এইখানকার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। অনুরূপভাবে ডান পাশেরটাও যোজন বিয়োজন হয়েছে। উপরে আছে বা লবে √3 - 1, √3 - 1 লবেও লিখব, হরেও লিখব। আবার √3 + 1 লবেও লিখব, হরেও লিখব। মাঝখানে একটা প্লাস একটা মাইনাস, নিচে একটা মাইনাস দিতে হবে। উপরে প্লাস, নিচে মাইনাস দিতে হবে। এটা হচ্ছে যোজন বিয়োজন। আর যেহেতু ওই যে বাম পাশে মাইনাস রয়েছে, এই জন্য এই চিহ্নটা মাইনাস হয়ে গেছে। কেন? এটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। এই যে আমরা এটা বসিয়েছি, প্লাস ছিল, এই প্লাসটা এখানে প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটা প্লাস, এখানে মাইনাস থাকার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে যোজন বিয়োজন। এখন আমরা এই রাশিটা কিভাবে পেলাম বা এটা কিভাবে পেলাম উপরে দেখি। এর সাইনে হচ্ছে মাইনাস, এর সাইনে হচ্ছে প্লাস, তাহলে এটা এই সাইনে সাইনে কাটা, উপরে কি রইল 2 কজে, 2 কজে, আর নিচে হচ্ছে এই কজে হচ্ছে মাইনাস, কজে প্লাস, একটা প্লাস একটা মাইনাস কাটা, তাহলে নিচে কি রইল দুইটা সাইনে রয়েছে, মাইনাস সাইনে দুই জায়গায়, তাই না? এই যে -2 সাইনে যেহেতু দুই জায়গায় রয়েছে। উপরে এখানে দেখি কি কাটা যায়, এই 1 + 1 - কাটা গেল, বাকি রইল দুইটা √3, এই যে 2 √3 লিখে দিলাম। আর নিচে হচ্ছে √3 - √3 কাটা, তো কি রইল দুই জায়গায় -1 1 রয়েছে, তার মানে -2, মাইনাস আর -1 - 2। এইভাবে আমরা এটা সেটা পেয়েছি। এবার কাটাকাটি যাবে, এই উপরে 2 নিচে 2 কাটা, 2 2 কাটা, তাহলে কি থাকে? এটা থাকে মাইনাস সহকারে। এখানেও উপরে 2 মানে লবে 2 হরে 2 কাটা, এটা থাকবে। এ পর্যন্ত আমরা করলাম। তারপর এই যেহেতু বইয়ের পাশে মাইনাস রয়েছে, মাইনাসটা আমরা বাদ দিয়ে দেবো। এটা -1 দ্বারা গুণ করলেই এই মাইনাসটা উঠে যায়, বাদ হয়ে যায়। তাহলে যা আছে তাই লিখবো মাইনাস বাদে। এবার এই কজে বাই সাইনে সমান কটে কিভাবে পেলাম? একটা সূত্র আছে, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা, একটা সূত্র আছে। কিন্তু এখানে হচ্ছে থিটার জায়গায় এ আছে বিধায় আমরা কটের মধ্যে এ লিখে দিয়েছি। মূল সূত্রের মধ্যে হচ্ছে এখানে থিটা, কিন্তু যেহেতু এখানে এ বসানো আছে, এই জন্য আমরা এখানে এ বসিয়ে দিয়েছি। যদি এখানে থিটা থাকতো তখন থিটা লিখতাম। এই সকল সূত্র মানে ত্রিকোণমিতির সকল সূত্র জানতে চাইলে একটি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেটা দেখে আসতে পারো। এখানে যা আছে তাই। তারপর কটের সমান এই √3, তো কট 30 ডিগ্রি হয়। √3 = কি হয়? কট 30 ডিগ্রির মান √3। এবার কট কট কাটা, এ = 30 ডিগ্রি, এ = 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান এ = 30 ডিগ্রি। 21 নম্বর প্রশ্ন, এ ও বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট, এই ডিগ্রিকে সূক্ষ্মকোণ বলে। এবং cot a + b = 1, cot * a - b = √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। সমাধান, আমরা প্রথমে এই অংশটা লিখব, তারপর এই অংশটা লিখব।
এই অংশটা লিখলাম, লেখার পরে 1 সমান কি কট 45 ডিগ্রি, 1 সমান কট 45 ডিগ্রি। এই ডিগ্রি কীভাবে, ডিগ্রির মানগুলো কীভাবে বের করে, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কীভাবে বের করে, সেই বিষয়ে একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেটা দেখে আসতে পারো। তারপর 1 সমান কট 45 ডিগ্রি হয়। এবার কট কট বাদ দিয়ে দেবো, a প্লাস বি ইকুয়াল টু 45, এটা আমরা 1 নং সমীকরণ দেব। আবার ওই অংশটা ডান পাশের অংশটা লিখে দিব, যেটা প্রশ্নের মধ্যে আছে। এবার √3, এটা কটের কত মান হয়, কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান হয় √3, √3 সমান কট 30 ডিগ্রি হয়, এটা লিখে দিলাম। তারপর উভয় পাশে কট কট বাদ দিয়ে দেবো, তো কি থাকে a মাইনাস বি আর 30 ডিগ্রি থাকে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। যেটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন লিখবো 1 যোগ 2 হতে পাই, তো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করে পাই, এই দুটো সমীকরণ লিখলাম। যোগের সময় এখন দেখি বি হচ্ছে প্লাস বি মাইনাস, দুইটা কাটা যাবে, বাকি থাকে এ দুটোটাই প্লাস, তাহলে 2a, আর এখানে যেহেতু 45 আর 30 মানে 75 ডিগ্রি 75, 2a ইকুয়াল টু 75 ডিগ্রি, যেহেতু যোগ করছি আমরা। এবার এ থাকবে আর 2 হচ্ছে গুণ অবস্থায় রয়েছে, 2 এই পাশে ভাগ হয়ে যাবে, ভাগ দিয়েছে। এবার ভাগ দিলে কত হয়, 37.5, তাই না, 37.5 ডিগ্রি, 37.5 হবে, মানে 37.5 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের এর মান। আবার 1 বিয়োগ 2 হতে পাই, তার মানে হচ্ছে 1 ও 2 সমীকরণ বিয়োগ করে পাই, এদের সমীকরণ লিখলাম। বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। এবার কি কি কাটা যাচ্ছে দেখি, এ হচ্ছে প্লাস আর এ হচ্ছে এখন মাইনাস, এই মাইনাসের কারণে এই হচ্ছে মাইনাস, এ কাটা, আর বি হচ্ছে দুটোটাই প্লাস, এ বিও প্লাস আর এই প্লাসের কারণে এটা প্লাস, তাহলে 2b, আর এটা হচ্ছে 45 থেকে 30 বাদ দিলে কত থাকে 15 ডিগ্রি, 2b ইকুয়াল টু 15 ডিগ্রি। এবার বি থাকবে আর 2 ডান পাশে ভাগ হয়ে যাবে, ভাগ দিলে কি হবে 7.5 ডিগ্রি, 7.5, হ্যাঁ 7.5 ডিগ্রি, এটা হচ্ছে বি এর মান। সুতরাং নির্ণয় মান এ ইকুয়াল টু 37 ডিগ্রি, 37.5 ডিগ্রি, ও বি ইকুয়াল টু 7.5 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।